আসসালামু আলাইকুম। হোম অর্গানাইজড বাই জান্নাতুল লিমা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো অনেক অনেক মাস পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আসলাম। আসলে আমি তো রেগুলার ভিডিও দিই না, তারপরেও যখন ইচ্ছে হয় তখন দিই। এটা তো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজের স্বাধীনতা থাকে। তো যাই হোক, আমার এখন দিতে ইচ্ছে করলো তাই দিলাম। আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো জীবনের কিছু মুহূর্ত আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। তো সকাল থেকেই শুরু করলাম। সকালে হলো গিয়ে গাছগাছালিগুলো একটু দেখছিলাম। এই যে আমার হলো গিয়ে রঙ্গন এই ফুলটা ফুটলো, আমার কাছে কালারটা খুব সুন্দর লাগে। তো আমার কয়েকটা রঙ্গন গাছই আছে। তো এটা হলো গিয়ে এই যে লালটা আর কি, এই কালারটা আসলে খুবই ভালো লাগে। তো আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি বলি আসলে এখন যা করছি আর কি, জীবনের একটা রুটিনে একদিনের যেই কাজগুলো সেগুলি আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য আসছি। তো আসলে কি অনেক দিন পর পর যখন ব্লগে কথা বলি, মানে ভয়েস ওভার করি, তখন আসলে কেন জানি মানে কথা মুখ দিয়ে বের হতে চায় না, মনে হয় কী বলবো। তারপরে শখ থেকে আসলাম আর কি, একটু শখ থেকে আমি আসলে ভিডিও করি। এখন অনেকে আছে হয়তো কেউ কেউ আমার ভিডিও দেখে, কেউ কেউ দেখে না। যাই হোক, এটা কোনো বিষয় না। আমি যদি যখন মনে করব যে না আমি এটা ফুল টাইম করব, হ্যাঁ, তখন হয়তো আমার এক্সপেকটেশনটা অনেক বেশি থাকবে। তো আপাতত অত এক্সপেকটেশন নাই বলেই আর কি অনেক মাস পর পর ভিডিও ব্লগ শেয়ার করার সাহস পাই, এই আর কি। তো এখানে হলো গিয়ে সকালবেলা ফাঁকিবাজি ওয়েতে হলো গিয়ে নাস্তা রেডি করছি। আমি অনেক সময় এরকম করি যে হয়তো রুটি বানাতে ইচ্ছা করছে না, তখন আমি হলো গিয়ে এরকম, এই যে এটা দেখেন, দেখতে মনে হচ্ছে না যে একদম পরোটা, তো এটা কিন্তু হলো গিয়ে লিকুইড টাইপের করে, হ্যাঁ, চাপটির মতো করে, তারপরে আমি আর কি এটা এখন বানাচ্ছি। তো এই যে মানে এই লিকুইডটা দিয়ে আমি আর কি সেটা একটু শেয়ার করতে আসছি। অনেকে আছে না, আমরা যে হয়তো রুটি বানাতে ইচ্ছা করছে না, তখন একটু আটা হলো গিয়ে এরকম পানি দিয়ে লবণ দিয়ে একটু লিকুইড করে তারপরে এরকম চাপটির মতো করে হলো গিয়ে এক একজন এক এক রকম করে। যাই হোক, এটা আমি মানে এগুলো করতে করতে আমার একটু হয়ে গেছে, যে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে। তো আমি অনেক সময় চাপটি টাইপের মোটা করেও বানাইতে পারি, অনেক সময় যে এটা একটু ফ্লাপি হলো গিয়ে যে ফুলে আছে, কিন্তু এটা পুরা পরোটা টাইপের একটা হয়েছে আর কি। তো পরোটা টাইপের হলে এই যে সাথে সাথে যদি খাওয়া যায় তাহলে কোনো সমস্যাই নাই, বোঝাই যায় না যে আমি পরোটা খাচ্ছি না অন্য কিছু। তো এর মধ্যে প্রতিদিনের যেসব কাজ সেগুলো করছিলাম। তো এখানে হলো গিয়ে ডিম নিয়ে আসছে, তো আমি হলো গিয়ে কী করি, ডিম একসাথে অনেকগুলো ডিমই নিয়ে আসি। যে প্যারাগন থেকে 60টা ডিম আনি। ওদের এখানে হলো গিয়ে বোধ হয় 1000 টাকার বেশি বা কিছু একটা হলে, একটু বেশি অর্ডার করলে তখন হলো গিয়ে ডেলিভারি চার্জটা ফ্রি থাকে। তো যাই হোক, আমাদের বাসায় আবার একটু ডিমটা বেশি লাগে, তো সেই জন্য একসাথে আমি বেশি করে একটু ডিম 5 ডজন ডিম নিয়ে আসি বলতে ওই যে অর্ডার করি আর কি। তো এখান থেকে হলো গিয়ে ফ্রিজে রেখে দিব। আর কিছু ডিম আবার আমি অবশ্য করি, ধুয়েও রাখি। ডিম ধোয়া ছাড়া মানে যেমন এগুলো বক্সে আছে, তো এগুলো সমস্যা নাই, কিছু হয়তো 3টা বক্স রেখে দিলাম আর 2টা বক্সের ডিম হয়তো ধুয়ে তারপরে ফ্রিজে রাখি, এরকম আর কি। তো আমার এই ভিডিওগুলো যদি এখন পর্যন্ত কে আছেন আমি জানি না, যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে আমি বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কারণ যদি আমি দেখি যে না ভিউ বেশি হচ্ছে, তারপরে
আমাকে কেউ ভালো কমেন্টস করছে, তখন তো আসলে যেটা সত্যি কথা আরেকটা ব্লগ ভিডিও মেক করার জন্য একটু হলেও মানে ভালো লাগে আর কি, অনুপ্রাণিত হই আর কি। তো এখন আমি এই জন্য এই যে ডিমগুলো সব মানে যে কটা রাখার সেগুলো আমি হলো গিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর হলো গিয়ে যেগুলো মানে ওয়াশ করব ঠিক করেছি, এই যে 2টা বক্স আমি ওয়াশ করে হলো গিয়ে তারপর ফ্রিজে রাখবো। এই 2টা আমি এখন হলো গিয়ে সিঙ্কে রেখে দিব ধোয়ার জন্য। তো এগুলো আবার ধুয়ে তারপরে আর কি আবার ফ্রিজে রাখবো একটু মুছে। আর এখানে হলো গিয়ে মাছ নিয়েছি, মাছও আছে, মাছের মাথাও আছে। তো এটা দিয়ে আমি শাক দিয়ে রান্না করব। আমি মূলত আসলে আমার প্রতিদিনের যে কাজটা, যে একটা ব্লগ আমি হয়তো শেয়ার করি, আমার 1 দিন কি 2 দিনের যেই প্রতিদিনের যেই ব্লগ ভিডিওগুলো মানে যেই কাজগুলো করি সেগুলি ব্লগ ভিডিওর মাধ্যমে আসলে শেয়ার করি। শেয়ার বলতে তো আমি ওই যে অনেক মাস পর শেয়ার করি সেটাই আর কি। তো আপাতত তো নিজের ভালো লাগা থেকেই আসলে করছি। তো যে অনেকে আছে এরকম লাইফস্টাইল ব্লগ শেয়ার করে, তো ওনাদের ব্লগগুলো দেখলে আসলে আমার অনেক ভালো লাগে, তখন নিজেরও একটু করতে ইচ্ছে করে, তো সে থেকেই করা। তো এখানে আবার কিছু ফল নিয়ে এসছে, তো সেটা আমি আবার এখানে আবার একটু সুন্দর করে একটু রেখে দিলাম ঝুড়িতে, ফলের ঝুড়িতে। কে আছেন আমার মতো এরকম ব্লগ ভিডিও করেন? যদি কেউ আমার ভিডিওটা দেখেন যারা ব্লগ ভিডিও করছেন লাইফস্টাইল, তো আমাকে কিছু পরামর্শ দিতে পারেন কীভাবে আমি হলো গিয়ে এই ব্লগ ভিডিও করব প্রতিদিন। কারণ কি আমি প্রথম দিকে যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি বেশ কিছুদিন মোটামুটি দিয়েছি, বেশ কিছুদিন বলতে আমার আসলে এই সময় আজকে সব ব্লগ হবেই 27টা, তো তারপরেও আমি তখন দিতাম। আর হয়েছে কি অনেক সময় ভিডিও করলেও কেন জানি আর দেওয়া হয় না। আবার মাঝে এরকমও গিয়েছে কয়েকটা ব্লগ রেডি করেও হয়তো কিছু সমস্যা হয়েছে, তারপরে আর ওগুলো আমি আর আপলোড দিইনি আর কি। এখানে এই মাছগুলো অ্যাকুরিয়ামের, তো এটা আমার মাছগুলো আমার খুবই ভালো লাগে। এই মাছগুলো হলো কি অ্যাকুরিয়ামটাকে মানে ময়লা করে কম। গোল্ডফিশ আছে, গোল্ডফিশগুলো তো একটু ময়লা, পানি কিন্তু বেশ ময়লা হয়ে যায়। আর এখানে হলো গিয়ে এই মাছগুলো খাওয়া দাওয়াও খুব কম করে, হ্যাঁ, আর ময়লাটাও কম করে, আর কালারফুল। আমার এখানেও আছে লাল, কমলা, তারপরে হলো গিয়ে গ্রিন, হোয়াইট, ইয়েলো, আর হলো গিয়ে আরেকটা একটু ডার্ক মেরুন টাইপের, এরকম আর কি কয়েকটা কালারেরই মাছ আছে। তো আমার ভালোই লাগে মাঝে মাঝে মাছগুলোর সামনে এসে আমি একটু দেখি। কিন্তু এই মাছগুলো মনে হয় একটু ভীতু, মানুষজন দেখলে সব একত্র হয়ে যায়, আর ওরা খায়ও খুবই কম। তো এখন পর্যন্ত যারা আমার ব্লগগুলো ভিডিওটা দেখছেন, আমি আশা করব আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে যাবেন, আর যদি একটুও ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর আমাকে যদি আরও নতুন নতুন ভিডিও মেক করার উৎসাহ দেন তাহলে আমি খুবই খুশি হব। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যদি নতুন ভিডিও দেই আপনাদের সাথে চলে আসবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।